আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এইচ এগ্রো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওর বিষয় আছে আপনারা কিভাবে কলা গাছ এবং পেঁপে গাছ একত্রে মিশ্র চাষ করবেন, তার উপরে একটা ভিডিও থাকবে। তো আমি এখানে কিছু কলা গাছ আর কিছু পেঁপে গাছ লাগাইছি। দেখেন যে সবজি কলা গাছ সাইডে, দুই সাইডে সবজি কলা গাছ, এই যে দেখেন। আর মাছ লাইনে পেঁপে গাছ। পেঁপে গাছের বয়স ভাদ্র মাস 15 তারিখে লাগাইছি, 8-9 দিন বয়স। এই দেখেন যে পেঁপে গাছ, দুই সাইডে কলা গাছ, দেখেন মাঝখানের সাইডে পেঁপে গাছ। আপনারা এভাবে কলা এবং পেঁপে গাছ চাষ করতে পারেন। যে দেখেন 4 হাত পর পর কলা গাছ আছে, 4 হাত পর পর কলা গাছ, আর মাঝখানে সোজা লাইনে 4 হাত পর পর পেঁপে গাছ। আপনারা এভাবে মিশ্র পেঁপে এবং কলা চাষ করতে পারেন। দেখেন কলা গাছ আমার 4 মাস বয়স হয়েছে, 4 মাস। আর পেঁপে ভাদ্র মাসে 15 তারিখে রোপণ করা। দেখুন খুব সুন্দর হয়েছে, লোকাল চারা, আমাদের লোকাল বাজার থেকে কিনে আনা চারা। ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, চারার অনেক গ্রোথ ভালো আছে। খুব সুন্দর হয়েছে চারাগুলো। এক সপ্তাহ পরে পেঁপে চারায় সার দেওয়া হবে। কি সার দেব, পেঁপে গাছের 14 দিন বয়স হইলে সব ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। কখন কি সার ব্যবহার করা প্রয়োজন, কি ছত্রাকনাশক, কি কীটনাশক, সব ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমাকে ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। সব ভিডিওগুলো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিওগুলো দেওয়া হবে। যে দেখেন কলা গাছ, 4 মাস বয়স, কলার ড্যাম হয়েছে চারার সাথে। খুব সুন্দর, কলা গাছের গ্রোথ খুব ভালো। কলা গাছে সার দেওয়া হবে। সকল ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব। পেঁপে গাছ প্রতি মাঝখানের সাইডে পেঁপে গাছ লাগানো হয়েছে 4 হাত পর পর, আর দুই সাইডে কলা গাছ দেখতে পাচ্ছেন। খুব সুন্দর হয়েছে পেঁপে গাছ এবং কলা গাছ, খুব ভালো আছে গাছের গ্রোথ। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এই পর্যন্ত।